আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কি করে গুলি খায় সেই দৃশ্য আমি দেখেছি। আমি হিমালয় পর্বত দেখিনি, আমি ওয়াসিম আকরাম চট্টগ্রামের হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে থেকে কি করে তপ্ত বুলেটকে নিজের বুকের মধ্যে বরণ করতে হয় সেইটি আমি শুনেছি, সেইটি আমি দেখেছি। বন্ধুরা আমার, আমি প্রশান্ত মহাসাগর দেখিনি, কিন্তু আহনাফের মায়ের চোখের জল যে দেখেছি, সেই জল দেখেই আমি প্রশান্ত মহাসাগরের কথা মনে পড়েছে যে হয়তো প্রশান্ত মহাসাগরের পানি জল আহনাফের মায়ের চোখের পানির সমতুল্য হবে না। বন্ধুরা আমার, তাই আমাদেরকে আলো প্রজ্বলিত করতে হবে। শুধু আলো প্রজ্বলিত শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা আমাদের খুলে রাখতে হবে। ওই শহীদরা আসবে, চুপি চুপি আসবে, আমাদের স্মৃতিতে তারা ধারণ করব। আমরা ধারণ করে আমাদের মনের মধ্যে যাতে কোনো ধরনের বিবেকহীন কোনো স্বপ্ন না জাগ্রত হতে পারে, সেই তাড়নাটা তারা দেবে। কোনো অগণতান্ত্রিক শক্তি, কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী কোনো ধরনের পদক্ষেপ, কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আমি তাই বলেছি, সব কটা জানালা খুলে দাও, তারা আসবে, তারা আমাদেরকে জাগিয়ে রাখবে। কারণ ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। তারা দেশের টাকা চুরি করেছে, তারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে, তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, তারা ফ্লাইওভারের টাকা চুরি করেছে। ওই টাকা তো সব শেষ হয়ে যায়নি, এখনো আছে। ওরা গ্রামগঞ্জ তৃণমূল থেকে আদার বাদার প্রত্যেকটি জায়গায় সন্ত্রাস আর রক্তের হোলি খেলা খেলতে পারে, তার বিভিন্ন আলামত আমরা বিভিন্ন সবাই দেখতে পাচ্ছি। তাই জাগ্রত তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা কোনোদিন ঘুমায় না, ইতিহাস সেটি বলে না, তারা জাগিয়ে থাকে। তাদেরকে আরো লড়াই, আরো সংগ্রাম, আরো উদ্দীপ্ত পথ চলা মিছিলের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। বন্ধুরা আমার, আপনারা জাতীয়তাবাদী রাজনীতির ছাত্র রাজনীতি করেন, আপনাদের ছাত্র সংগঠনের সাথে জাতীয়তাবাদী কথাটা আছে। এই জাতীয়তাবাদী কথাটা, শব্দটা যতদিন এটা থাকবে যুক্ত, ততদিন আপনাদের মনে রাখতে হবে যে আপনারা দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের গণতন্ত্রের জন্য আপনারা অব্যাহত আন্দোলনের কর্মী। আপনারা বন্ধুরা আমার, আপনারা যখন এই দেশের কাছে কাছে কোকিল গান গায়, এই দেশের কাছে কাছে যখন দোয়েল সমা ডেকে উঠে, তখন মনে করবেন আপনারা এই মৃত্তিকার সন্তান। তাই বন্ধুরা আমার, আমাদের নেতা তারেক রহমান, তার কাজ দেখেও মনে হয় আপনারা প্রত্যেকেই আমরা জাতীয়তাবাদী। বন্ধুরা আমার, তিনি শুধু কৃষক কার্ড নয়, তিনি শুধু ফ্যামিলি কার্ড নয়, তিনি রেড সিগন্যাল দিচ্ছেন, সেই রেড সিগন্যালে প্রধানমন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে যায়। এইটাও একটি জাতীয়তাবাদী চিন্তা চেতনা দর্শনের বহিঃপ্রকাশ। তাই আপনারা সেই তারেক রহমানের আদর্শিক সন্তান। আপনাদের সময় হয়ে গেছে,